আজকে আমরা ক্লাস 12 এর ডেরিভেটিভের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে y ইকুয়াল টু এটা গিভেন রয়েছে, তাহলে বলছে x ইকুয়াল টু পাই বাই 4 এতে dy dx এর ভ্যালু কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো প্রথমে আমরা y টাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল 10x, এর পাওয়ারে ছিল 10x, সেখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আবার একটা 10x রয়েছে। তো আমরা থার্ড ব্র্যাকেটটাকে তুলছি, তাহলে এই 10x টার সাথে এই 10x টা মাল্টিপ্লাই হয়ে যাবে। থার্ড ব্র্যাকেটটাকে তুললে এই দুখানা 10x মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 10x ইন্টু 10x। তাহলে কত হচ্ছে 10x এর পাওয়ারে হয়ে যাচ্ছে 10 স্কোয়ার x। এত অসুবিধা নেই, এটা হয়ে গেল y এর ভ্যালু। নেক্সট আমরা বোথ সাইডে লগ নিয়ে আসছি, তাহলে কত হবে লগ অফ 10x পাওয়ারে হচ্ছে 10 স্কোয়ার x। এক্ষেত্রে দেখো 10 স্কোয়ার x টার সামনে চলে আসবে, কারণটা তোমরা জানো, যেহেতু লগ রয়েছে। নেক্সট আমাদের ডেরিভেটিভ করতে হবে। কত পাওয়া গেছে এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। লগ y ইকুয়াল টু 10 স্কোয়ার x লগ 10x হচ্ছে। বোথ সাইডে ডেরিভেটিভ করলে কত হবে, এখানটায় হয়ে যাবে 1 বাই y dy dx ইকুয়াল টু ইউভি করতে হবে, দেখে বুঝতেই পারছো 10 স্কোয়ার x যেরকম ছিল সেরকম রইল। লগ অফ 10x এর করছি, লগ অফ 10x এর করলে কত হবে 1 বাই 10x হয়ে যাবে। লগ অফ 10x এর করলে হয়ে যাবে 1 বাই 10x, আর যেহেতু 10x এর রেসপেক্টে করা হয়েছে তাহলে এখানটা বসবে ddx অফ 10x। কথাটা বুঝতে পারলে? এখানটা আমরা ইউভি করছি, 10 স্কোয়ার x কে রেখে দিয়েছি, লগ অফ 10x এর করেছি, লগ অফ 10x এর করলে হয়ে যাবে 1 বাই 10x, আর যেহেতু 10x এর রেসপেক্টে করা হয়েছে তাই ddx অফ 10x করতে হবে। প্লাস দিয়ে কত লিখবো, প্লাস দিয়ে লগ অফ 10x যেরকম ছিল সেরকম রইল। এবার আমরা করছি 10 স্কোয়ার x এর, 10 স্কোয়ার x এর করলে কত হবে 2 10x হবে, মানে x টু দি পাওয়ার n এই ফরম্যাটে করলাম। আর যেহেতু 10x এর রেসপেক্টে করেছি তাই ddx অফ 10x করতে হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 6 স্কোয়ার x। জায়গাটা বুঝবে, 10 স্কোয়ার x এর রেসপেক্টে মানে 10 স্কোয়ার x এর ডেরিভেটিভ করেছি, তাহলে এখানটা হচ্ছে 2 10x, আর 10x এর রেসপেক্টে করা হচ্ছে বলে এখানটা বসছে 6 স্কোয়ার x। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে একটা 10x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 10x ddx অফ 10x কত হবে, এটা হয়ে যাবে 6 স্কোয়ার x প্লাস হচ্ছে লগ অফ 10x 2 10x 6 স্কোয়ার x, এটা পাওয়া যাচ্ছে। তো নেক্সট আমাদের কি করতে হবে, ওয়াইটাকে সাইড চেঞ্জ করব, মানে এখানে ওয়াইটা ডিভাইড ছিল, ওয়াইটাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হবে y ইন্টু 10x 6 স্কোয়ার x প্লাস লগ অফ 10x 2 10x 6 স্কোয়ার x। ওয়াইয়ের জায়গায় কত বসাবো, ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো 10x, এর পাওয়ারে হচ্ছে 10x এবং তার পাওয়ারে রয়েছে 10x, মানে ওয়াইয়ের জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দিয়েছি। তো নেক্সট আমাদের বার করতে হবে dy dx at x ইকাল টু হচ্ছে পাই বাই 4, মানে পাই বাই 4 এতে dy dx এর ভ্যালুটা কত হচ্ছে। তো আমরা কি করব, যতগুলো জায়গায় x ছিল ততগুলো জায়গায় পাই বাই 4 বসিয়ে দেবো, তাহলে কত হবে 10 পাই বাই 4 পাওয়ারে হচ্ছে 10 পাই বাই 4, আবার তার পাওয়ারে হচ্ছে 10 পাই বাই 4। এখানটায় রয়েছে 10x, তাহলে এখানটাতে বসছে 10 পাই বাই 4 ইন্টু দিয়ে রয়েছে 6 স্কোয়ার x, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 6 স্কোয়ার পাই বাই 4 প্লাস দিয়ে হচ্ছে লগ 10x লগ 10 পাই বাই 4 হয়ে যাবে, লগ 10 পাই বাই 4 ইন্টু দিয়ে হচ্ছে 2 10 পাই বাই 4 2 10 পাই বাই 4 6 স্কোয়ার পাই বাই 4। আচ্ছা, এই জায়গাটায় কত বসবে, 10 পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানটা হচ্ছে 1, তার পাওয়ারেও বসছে 1, আবার তার পাওয়ারেও বসছে 1, মানে সবকটা জায়গায় 10 পাই বাই 4 এর জায়গায় আমরা 1 বসিয়ে দিয়েছি। এখানে আমরা 10 পাই বাই 4 এর জায়গায় 1 বসাবো,
সেক পাই বাই ফোরের ভ্যালু হচ্ছে √2, যেহেতু স্কোয়ার ছিল তাই স্কোয়ার দেওয়া হয়েছে। এখানটায় হচ্ছে লগ 10 পাই বাই ফোরের জায়গায় 1 বসাচ্ছি, 2 × 10 পাই বাই ফোরের জায়গায় 1 বসালাম, সেক স্কোয়ার পাই বাই ফোরের জায়গায় √2 এর স্কোয়ার বসিয়ে দিচ্ছি। এটার ভ্যালুটা কত হবে? 1 এর পাওয়ারে যাই থাক না কেন তার ভ্যালুটা তো 1 হয়ে যাচ্ছে। এখান থেকে পাওয়া যাচ্ছে √2 এর স্কোয়ার, মানে এখান থেকে 2 পাওয়া যাচ্ছে। এখানটা হচ্ছে লগ 1, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, তো 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করা থাক না কেন পুরো জিনিসটার ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 2। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। পরের কোশ্চেনে y = এই ভ্যালুটা দেওয়া হচ্ছে, আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো কি করব? প্রথমে আমরা yটাকে নিয়ে কাজ করছি। এখানটা দেওয়া ছিল 1 + sin θ প্লাস দিয়ে হচ্ছে cos θ, বাই দিয়ে হচ্ছে 1 + sin θ মাইনাস হচ্ছে cos θ। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখছি। কিরকম ভাবে সাজাবো? 1 + cos θ প্লাস হচ্ছে sin θ, বাই দিয়ে রাখছি 1 - cos θ প্লাস হচ্ছে sin θ। আচ্ছা, 1 + cos θ ভ্যালু কত? আমরা ট্রিগোনোমেট্রিতে করেছিলাম, সাব মাল্টিপ্লে করেছিলাম। এখানটা হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার θ বাই 2। আবার 1 - cos θ জায়গায় কত বসাবো? 1 - cos θ জায়গায় বসাবো 2 sin স্কোয়ার θ বাই 2। 1 + cos θ জায়গায় বসালাম 2 cos স্কোয়ার θ বাই 2। 1 - cos θ জায়গায় বসালাম 2 sin স্কোয়ার θ বাই 2। sin θ জায়গায় কত বসাবো? sin θ জায়গায় বসাবো 2 sin θ বাই 2 cos θ বাই 2। আবার নিচেও sin θ জায়গায় বসাবো 2 sin θ বাই 2 cos θ বাই 2। তাহলে y = কত পাওয়া যাচ্ছে? y = পাওয়া যাচ্ছে 2 cos স্কোয়ার θ বাই 2 প্লাস 2 sin θ বাই 2 cos θ বাই 2, 2 sin θ বাই 2 cos θ বাই 2। আচ্ছা, এখানটা বলে রাখি sin θ = হচ্ছে 2 sin θ বাই 2 cos θ বাই 2, এটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। আবার নিচটা ছিল কত? নিচটা ছিল 2 sin স্কোয়ার θ বাই 2, 2 sin স্কোয়ার θ বাই 2 প্লাস দিয়েছিল 2 sin θ বাই 2 cos θ বাই 2। ওপরটা থেকে আমরা 2 cos θ বাই 2 কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? একটা cos θ বাই 2 পড়ে থাকছে, প্লাস দিয়ে পড়ে থাকছে sin θ বাই 2। আবার নিচটা থেকেও আমরা 2 sin θ বাই 2টাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? sin θ বাই 2 প্লাস cos θ বাই 2। এবার দেখো 2টাকে ক্যান্সেল করা যাবে, sin θ বাই 2 প্লাস cos θ বাই 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে? cos θ বাই 2 বাই sin θ বাই 2। তাহলে y = আমরা পেয়ে যাচ্ছি cos θ বাই 2 বাই হচ্ছে sin θ বাই 2। cos বাই sin মানে কত হচ্ছে? cos বাই sin মানে হচ্ছে cot θ বাই 2। তাহলে আমরা পেয়ে গেলাম y = cot θ বাই 2। এবার আমাদের বোথ সাইডে ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত হবে? dy dθ = cot θ বাই 2 এর ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাব মাইনাস cos স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার θ বাই 2। cot θ বাই 2 এর ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাব মাইনাস কোসেক স্কোয়ার θ বাই 2। কার রেসপেক্টে করলাম? না, θ বাই 2 এর রেসপেক্টে করেছি, তো সেই কারণে আমাদের আরেকবার θ বাই 2 এর ডেরিভেটিভ করতে হবে। তো θ বাই 2 এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এখান থেকে পাওয়া যাচ্ছে 1/2। θ বাই 2 এর ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 1/2, এখানটা পড়ে থাকছে কোসেক স্কোয়ার θ বাই 2। আচ্ছা, dy dθ = পাওয়া গেল মাইনাস 1/2 কোসেক স্কোয়ার θ বাই 2। তো কোসেক স্কোয়ারটাকে লেখা যেতে পারে 1/sin স্কোয়ার θ বাই 2 লেখা যেতে পারে, কোসেক স্কোয়ার θ বাই 2টাকে লেখা যেতে পারে 1/sin স্কোয়ার θ বাই 2। তাহলে হয়ে যাচ্ছে নিশ্চয় 2 sin স্কোয়ার θ বাই 2।
আচ্ছা, সাব মাল্টিপল অ্যাঙ্গেলে আমরা একটা ফর্মুলা জানি যে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু লেখা যেতে পারে যে 1 মাইনাস কস থিটা। এটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। তাহলে আমরা এখানে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এখানটা লিখছি 1 মাইনাস কস থিটা। তাহলে ডি ওয়াই বাই ডি থিটা ইকুয়াল টু কত হচ্ছে? ডি ওয়াই বাই ডি থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 বাই 1 মাইনাস কস থিটা। তো আমরা এটাকে সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করলে কত হবে? এটা প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল সাইড চেঞ্জ করাতে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 বাই 1 মাইনাস কস থিটা। এই পুরো জিনিসটা মাইনাস ছিল বলে সাইড চেঞ্জ করাতে প্লাস হয়ে গেছে, ইকুয়াল টু হচ্ছে 0। আমাদের দেখো এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল, ডি ওয়াই বাই ডি থিটা প্লাস 1 বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে 0। নেক্সট কোশ্চেনে tan y ইকুয়াল টু এটা গিভেন রয়েছে, তো আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো কি করব? আমরা প্রথমে tan y-টাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল tan x প্লাস sec x মাইনাস দিয়ে দেওয়া ছিল 1। এই 1টার জায়গায় আমরা লিখছি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x। 1-এর জায়গায় এই ভ্যালুটা বসালাম। আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, তো সেটাই করা হচ্ছে। নিচটায় কোনো রকম ভাবে চেঞ্জ করছি না, এটা দেওয়া হচ্ছে tan x মাইনাস হচ্ছে sec x প্লাস 1। আমরা কি করব? tan x প্লাস sec x, sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলায় ভাঙছি। তাহলে কত হবে? a প্লাস b ইন্টু হবে a মাইনাস b, a প্লাস b ইন্টু হবে a মাইনাস b। নিচটায় হচ্ছে tan x মাইনাস sec x প্লাস হচ্ছে 1। আচ্ছা, ওপরটা থেকে দেখো, ওপরটা থেকে আমরা sec x প্লাস tan x টাকে কমন নিতে পারবো, কারণ এখানেও রয়েছে এখানেও রয়েছে। তো sec x প্লাস tan x টাকে কমন নিলে কত পড়ে থাকবে? এখান থেকে পড়ে থাকছে 1, মাইনাস দিয়ে পড়ে থাকছে sec x মাইনাস tan x। বাই দিয়ে কত থাকছে? বাই দিয়ে থাকছে tan x মাইনাস sec x প্লাস হচ্ছে 1। তাহলে কত হচ্ছে? tan y ইকুয়াল টু পাওয়া যাচ্ছে sec x প্লাস tan x। ওয়ান মাইনাস সাইনটাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 1 মাইনাস sec x প্লাস হচ্ছে tan x। মানে আমরা এই মাইনাস সাইনটাকে এই মাইনাসের সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাই হয়ে গেছে 1 মাইনাস sec x প্লাস tan x। নিচটায় কত হচ্ছে? tan x মাইনাস sec x প্লাস 1, tan x মাইনাস sec x প্লাস 1। এবার দেখো এটার সাথে এটাকে ক্যান্সেল করা যাবে, কারণ দেখো এখানে tan x পজিটিভ রয়েছে, এখানেও tan x পজিটিভ রয়েছে, sec x নেগেটিভ রয়েছে, এখানেও sec x নেগেটিভ রয়েছে, 1টা প্লাস রয়েছে, এখানেও 1টা প্লাস রয়েছে। সুতরাং বলা যেতে পারে যে আমরা এই দুটোকে ক্যান্সেল করতে পারবো। তাহলে কত হচ্ছে? tan y ইকুয়াল টু হয়ে যাচ্ছে sec x প্লাস হচ্ছে tan x। এটাকে আমরা সাইন কসে ভেঙে দিচ্ছি। সেকটাকে লেখা যেতে পারে 1 বাই cos x, ট্যানটাকে লেখা যেতে পারে sin x বাই cos x। সেকটাকে লিখলাম 1 বাই cos x, ট্যানটাকে লিখলাম sin x বাই cos x। লসাগু করলে হচ্ছে এটা cos x, এটা হচ্ছে 1 প্লাস sin x। আচ্ছা, নেক্সট আমরা কি করব? 1টাকে আমরা লিখতে পারি যে sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2। sin x টাকে লিখতে পারি 2 sin x বাই 2 cos x বাই 2। সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। cos x টাকে লিখতে পারি যে cos স্কোয়ার x বাই 2
মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। তাহলে টেন ওয়াই ইকাল টু কত পাওয়া যাচ্ছে? টেন ওয়াই ইকাল টু পাওয়া যাচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস হচ্ছে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, নিচটায় পড়েছিল কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু। ওপরটা দেখে বোঝাই যাচ্ছে যে ওটা হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। আমরা এখানটা লিখছি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। নিচটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, তাহলে এখানটা কত হবে? কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আবার এখানটা বসবে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। নিচটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, তো এখান থেকে কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু ক্যান্সেল হয়ে যাবে। দেখো ওপরে দুটো ছিল, নিচে একটা ছিল, তো ক্যান্সেল করা গেছে, তাহলে ওপরটায় একটা পড়ে থাকছে। একটা কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু পড়ে থাকছে, আর নিচটা পড়ে থাকছে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এবার আমরা কি করব? এবার আমরা ওপর নিচে কস এক্স বাই টু দিয়ে ডিভাইড করে দিচ্ছি। আমরা ওপর নিচে কস এক্স বাই টু দিয়ে ডিভাইড করে দিচ্ছি। এখানটা তো লিখছি কস এক্স বাই টু, এখানটা লিখলাম কস এক্স বাই টু। পরের লাইনে এই বাই দিয়ে যে কস এক্স বাই টুটা রয়েছে এটাকে সেপারেট করে দেবো, তাহলে কত হচ্ছে? টেন ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে কস এক্স বাই টু বাই হচ্ছে কস এক্স বাই টু প্লাস হচ্ছে সাইন এক্স বাই টু বাই হচ্ছে কস এক্স বাই টু, বাই দিয়ে পড়ে থাকছে কস এক্স বাই টু বাই হচ্ছে কস এক্স বাই টু মাইনাস হচ্ছে সাইন এক্স বাই টু বাই হচ্ছে কস এক্স বাই টু। কস এক্স বাই টুটাকে সেপারেট করে দিয়েছি। এবার দেখো কস এক্স বাই টু গুলোকে ক্যান্সেল করা গেছে, তাহলে এখানটা হচ্ছে ওয়ান প্লাস এটা হয়ে যাচ্ছে টেন, তাহলে এখানটা লিখে দেবো টেন এক্স বাই টু, এখানটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস টেন এক্স বাই টু। কিরকম ভাবে সাজাবো দেখো, ওয়ানটাকে লিখতে পারি টেন পাই বাই ফোর, টেন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান। নিচে আমরা কি করছি, এর সঙ্গে ধরে নিতে পারি যে একটা ওয়ান ইন্টু রয়েছে, এরকম ভাবে লেখা যেতেই পারে যে একটা ওয়ান ইন্টু রয়েছে। তো আমরা এই ওয়ানটাকে লিখছি টেন পাই বাই ফোর, টেন এক্স বাই টু প্রথমেই ছিল। এবার দেখে বোঝা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে টেন এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, মানে টেন এ প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবার এই পাশেও টেন রয়েছে, এই পাশেও টেন রয়েছে, টেনগুলো পরের লাইনে আমরা লিখবো না, যেহেতু দুপাশেই টেন রয়েছে তাহলে লেখা যেতে পারে যে ওয়াই ইকাল টু পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। এবার আমরা ডেরিভেটিভ করবো বোথ সাইডে এক্স এর রেসপেক্টে, তাহলে কত হবে? ডি ওয়াই ডি এক্স ইকাল টু, এটা তো কনস্ট্যান্ট রয়েছে, এখানটা হচ্ছে জিরো, এক্স এর করলে হচ্ছে এক, শুধুমাত্র কনস্ট্যান্ট ওয়ান বাই টু পড়ে থাকছে। এক্স এর করলে হচ্ছে এক, শুধুমাত্র কনস্ট্যান্ট ওয়ান বাই টু পড়ে থাকছে, তাহলে ডি ওয়াই ডি এক্স ইকাল টু পাওয়া যাচ্ছে ওয়ান বাই টু। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল, এই যে এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। পরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে ওয়াই ইকাল টু এটা দেওয়া রয়েছে, তো আমাদের ডি ওয়াই ডি এক্স ইকাল টু মাইনাস ওয়ান দেখাতে বলা হচ্ছে, তাহলে কি করব? প্রথমে ওয়াইটাকে নিয়ে কাজ করছি। ওয়াইতে দেওয়া ছিল ট্যান ইনভার্স এ কস থিটা মাইনাস বি সাইন থিটা, সরি এ কস এক্স মাইনাস বি সাইন এক্স, আবার এখানটা ছিল বি কস এক্স প্লাস এ সাইন এক্স। তো আমরা ওপরে নিচে কস এক্স দিয়ে ডিভাইড করছি। নেক্সট লাইনে কি করব বুঝতেই পারছো, কস এক্সটাকে সেপারেট করে দেবো আগের অঙ্কের মতন, এ বাই কস এক্স, এ কস এক্স বাই কস এক্স মাইনাস বি সাইন এক্স বাই কস এক্স, আবার বাই দিয়ে লিখবো বি কস এক্স বাই কস এক্স প্লাস দিয়ে লিখবো এ সাইন এক্স বাই কস এক্স।
cos x গুলো ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানটা একটু চেঞ্জ করছি, আমরা শুধুমাত্র cos x দিয়ে ডিভাইড না করে আমরা b cos x দিয়ে ডিভাইড করছি। আমরা ওপর নিচে b cos x দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে b cos x টা সেপারেট হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারলে কি বললাম। আমরা ওপর নিচে b cos x দিয়ে ডিভাইড করেছি, তারপর b cos x টাকে আমরা সেপারেট করে দিয়েছি। তো এখানে cos x টা ক্যান্সেল হচ্ছে, এখানেও cos x আর b টা ক্যান্সেল হচ্ছে, আর এখানে b টা ক্যান্সেল হচ্ছে। তাহলে কত হচ্ছে tan ইনভার্স a বাই b মাইনাস হচ্ছে tan x, sin x বাই cos x মানে হচ্ছে tan x। এখানটায় পড়ে থাকছে 1 প্লাস a বাই b tan x। তাহলে y ইকুয়ালটা আমরা কত পেলাম? y ইকুয়ালটা আমরা পেয়ে যাচ্ছি tan ইনভার্স a বাই b মাইনাস tan x 1 প্লাস a বাই b tan x। তো নেক্সট আমরা a বাই b ইকুয়াল টু tan থিটা ধরে নিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে tan থিটা মাইনাস tan x, মানে a বাই b এর জায়গায় tan থিটা বসাচ্ছি, তাহলে কত হবে 1 প্লাস tan থিটা tan x। তাহলে এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে tan থিটা মাইনাস x এর ফর্মুলা। এবার দেখো tan ইনভার্স আর ট্যানটা তো বসবে না পরের লাইনে, এখানটা হয়ে যাচ্ছে থিটা মাইনাস x। আচ্ছা, tan থিটা ইকাল টু ধরেছিলাম a বাই b, তাহলে থিটা ইকাল টু কত হবে? থিটা ইকাল টু হয়ে যাবে tan ইনভার্স a বাই b। থিটা ইকাল টু হয়ে যাচ্ছে tan ইনভার্স a বাই b, তাহলে থিটার জায়গায় আমরা বসিয়ে দেবো tan ইনভার্স a বাই b মাইনাস হচ্ছে x। তাহলে y ইকাল টু আমরা পেয়ে গেছি tan ইনভার্স a বাই b মাইনাস হচ্ছে x, বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে dy dx ইকাল টু, এটাকে তো দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 0, শুধুমাত্র x এর করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে dx বাই dx, তাহলে এখানে dy dx ইকাল টু হয়ে যাচ্ছে -1। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।